বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তা আপা আবারও চলে আসলাম। আল্লাহ নামে কাজ শুরু করিলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজির রওজা মুবারকে সালাম দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরাণে সালাম দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ নামে কাজ শুরু করলাম। আমি আলহামদুলিল্লাহ গতকাল একটা অ্যাওয়ার্ড পেয়েছি। আসলে এটা বাংলা বায়োস্কোপ সাংস্কৃতিক ফাউন্ডেশন বায়োস্কোপ স্টার অ্যাওয়ার্ড, সাংগঠনিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের জন্য লায়ন জেবিন সুলতানা হিউম্যান রাইটস পরিচালক হিসাবে এই অ্যাওয়ার্ডটা পেয়েছি। আমি সকলের উদ্দেশ্যে এটা উৎসর্গ করলাম। বিয়ে শাদী এমন একটা ব্যাপার, এটা আল্লাহ যেখানে জুড়ি লেখা আছে সেখানে না যাওয়া পর্যন্ত কিন্তু হয় না। তবে আল্লাহ বলছে তোমরা চেষ্টা করো। চেষ্টা, নামাজ, রোজা, ইবাদত, বন্দিগির মাধ্যমে আমরা তোমাদের সফলতা দান করব। আল্লাহর আদেশ নিষেধ মেনে চললে সকল শান্তি। তো আমি তো সবসময় প্রতিটা ক্ষণ প্রতিটা মুহূর্ত আল্লাহ মহানের কাছে লজ্জিত। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের প্রতি। আমাদের প্রতিষ্ঠানে ইনশাআল্লাহ আপনারা আসবেন, আপনাদের বায়োডাটার ছবি দিবেন, 100% সততা নিয়ে আমাদের একটু সার্ভিস চার্জটা দিবেন যেটা। আর এটা কি, এটা আপনারা দেখা যায় যে বিয়ে শাদির ব্যাপারে আপনারা ইনভেস্টমেন্ট কম করেন। যে একটা ভালো ছেলে ভালো মেয়ে মিলানোর জন্য যে একটা ইনভেস্ট করতে হয়, সেই জিনিসটার সময় আপনারা চুপ হয়ে যান। তো আমি আশা রাখি আপনারা, মানে আমি বলে না, যার মাধ্যমে আপনার বিশ্বাসযোগ্যতা আসে যে হ্যাঁ এই মানুষগুলি আমার জন্য কাজ করবে, সেখানে আপনারা তাদেরকে সার্ভিস চার্জ দিয়ে আপনারা কাজ করবেন। তখন দেখা যায় যে দুই পক্ষের আন্তরিকতাও থাকে এবং একটা মানুষ কিন্তু এখন আরেকটা মানুষের জন্য বিনা স্বার্থে কেউ করবে না। এখন সন্তানই মা বাবাকে পালে না। তো এই জিনিসটা আপনাদের একটু খেয়াল রাখতে হবে। আমাদের প্রতিষ্ঠানে আসবেন, আমরা আমন্ত্রণ জানাচ্ছি, কিন্তু আপনাদের একটু সচ্ছলতা, আমাদের এখানে এসে আমাদের মেম্বার ফিটা, রেজিস্ট্রেশন ফিটা দিলে আপনাকে এটা সার্ভিস চার্জ, এটা এই যে আমি আপনাকে সেবাটা দিব, আপনাকে বায়োডাটার ছবি আদান প্রদান করব, আপনার জন্য সকাল থেকে রাত পর্যন্ত আপনাদের জন্য আমরা বায়োডাটার ছবি পাঠাবো, এটা তো একটা সার্ভিস। এই যে আপনারা কিন্তু স্কুলে ভর্তি হন, হওয়ার সাথে সাথে কিন্তু পরীক্ষা হয়ে যায় না, আপনাদের লেখাপড়া করার মাধ্যমে কিন্তু আপনাদের পরীক্ষা নিয়ে পাশ করেন। তো এই জিনিসটা এরকমই, আপনারা আসলেন আর হয়ে গেলেন সেটা কিন্তু না। তো আপনারা আসবেন ইনশাআল্লাহ। আমাদের যোগাযোগের নাম্বারগুলি বলে দিচ্ছি: 01971860261। আরেকটা নাম্বারও আছে 01711860261। অনেক ফোন আসতেছে। আমি আপনাদের দোয়া চাই, ভালোবাসা চাই, আপনাদের সাহায্য চাই, সহযোগিতা চাই। আমাদের এই প্রতিষ্ঠানে আপনাদের বায়োডাটার ছবি দিবেন, ইনশাআল্লাহ অনেক কাঙ্ক্ষিত পাত্রপাত্রী অসংখ্য আছে যারা কিনা বিবাহযোগ্য। এই মুহূর্তে এই এক ভাই আমার পাশেই বাসা, তো উনি আসতেছে ওনার শালিকে নিয়ে। ওনারা সপরিবারে আমেরিকার সিটিজেন, মেয়ের বয়স 30, 5 ফিট 3 লম্বা। ও ওখানে সিএ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। ওরা কালকে চলে যাবে। তো আজকে এসে আজকে সারা বলল যে আপা আপনার এখানে আমরা থাকবো কিছুক্ষণ, দেখেন আপনি ভালো ছেলে। ভালো ছেলে বলতে উনি বলছে যদি আমেরিকা থাকা ছেলে হয় আর যদি দেশে থাকে তাহলে আজকেই দেখা করতে পারবো। আমেরিকা থাকা ফার্স্ট চয়েস, সেকেন্ড দেশে থেকে ভালো ডাক্তার, ইঞ্জিনিয়ার এরকম যদি হয়। মেয়েরা অনেক কোয়ালিফাইড, মেয়ে খুবই মার্জিত, সিএ করা মেধাবী মেয়ে, উজ্জ্বল শ্যামলা। তো আমার মনে হয় যদি কেউ এরকম মেয়ে চায়, আমার মনে হয় যোগাযোগ করলে আজকে হয়তো মিলে। আরেক বোন বলল যে আজকে যদি তুমি আমাকে না ভালো পাত্র দিতে পারো আমার মেয়ের জন্য, তোমার অফিসে চলে আসবে। আমি আচ্ছা ঠিক আছে আসেন। বোনটা হচ্ছে মেয়ে এত সুন্দরী, 5 ফিট 7 লম্বা, বিবিএ কমপ্লিট করেছে, গুলশানে বাসা, সব দিক দিয়ে মেলে। কিন্তু ওনাদের ফার্স্ট চয়েস আর্মি অফিসার। তো আমার অনেক আর্মি অফিসার ভাইরা আছে, তারা কোথায় আছে আল্লাহ তাদের জন্য ভালো কিছু নিয়ে ইনশাল্লাহ অপেক্ষা করছি। দেখেন যদি আল্লাহ হুকুম থাকে হয়ে যাবে তাড়াতাড়ি। বলছে আমি 1টার মধ্যে আমার অফিসে থাকবে। তো সকল প্রশংসাই আল্লাহর, আমরা ওসিলা মাত্র। ও আরেকটা ভাই, উনি হচ্ছে আছে একটা মাল্টিনেশনাল কোম্পানি, বিদেশে পোস্টিং ওনার, আমেরিকাতে। ওনার বয়স 55। উনি লিখেছে আপা আমি এই বছর কি আর বিয়ে করতে পারবো না, আমার জন্য একটা ভালো মেয়ে দেন। আমি তো বেশি চাহিদা নাই, আমি একটু লেখাপড়া জানা মেয়ে চাই। ওকে ঠিক আছে, আমি ডিসপ্লে করে দিলাম। আরেক ভাই, উনি হচ্ছে ডক্টরেট করা, ওনার 17 তলা বিল্ডিং, নিজস্ব টাওয়ার, বিশাল বড় বিজনেসম্যান। ওনার বাচ্চা কাচ্চা নাই, ওনার বয়স
বয়স 40, আজকে নতুনই আসলো। হ্যাঁ আপা, আমার বন্ধুর কাছ থেকে আপনার, আচ্ছা আলহামদুলিল্লাহ, বিজ্ঞাপনটা দিয়ে দিলাম। এই ভাইয়ের জন্য একটা ভালো একটা, উনি আবার লন্ডনের সিটিজেনও। আরেক ভাই অস্ট্রেলিয়ার সিটিজেন, ওনার বয়স হচ্ছে 35 মতো, 5 ফিট 9 লম্বা, ওখানে অনেক বড় চাকরি করে, সিএ চার্টার অ্যাকাউন্টেন্ট। ওর জন্য একটা ভালো, উনি বলছে যদি শর্ট ডিভোর্স হয় তার কোনো আপত্তি নেই, একটু সুন্দর মেয়ে, স্লিম মেয়ে পছন্দ। আরেক ভাই আপা, আমাদের দেশে কানাডা বা আমেরিকা অস্ট্রেলিয়া সিটিজেন ছেলে লাগবে। ওকে ভাই, আমি পাঠাচ্ছি। ওনার মেয়ে হচ্ছে ডাক্তার, চট্টগ্রামে সেটেল, মেয়ে অপূর্ব সুন্দর, মেয়ের বাবাও ডাক্তার, অনেক উচ্চবিত্ত পরিবারের। ওকে আমি একটু একটু দেখে দেখে বলছি। আঙ্কেল ফোন করছে, কান্তা তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমার ছেলেটার জন্য একটা চাকরিজীবী মেয়ে দাও। ওনারা বনানীতে থাকে, আঙ্কেলের ছেলে BBA করা, ও মাল্টিনেশনাল কোম্পানিতে আছে, 5 ফিট 11 লম্বা, দেখতে খুব হ্যান্ডসাম, বনানীতে 2তলা ডুপ্লেক্স বাড়ি। তো ওর জন্য একটা ভালো ছেলে যাচ্ছে। ঠিক আছে, তো হ্যাঁ আলহামদুলিল্লাহ আপা, আমার এক আপা, তারা যেটা লিখেছে সেটা আমি উচ্চারণ করবো না, কারণ আমরা আমাদেরকে নিয়ে আমরা ইসলাম পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম, এটাই আমি সবসময় মানি। এবং ইসলাম মানে এমন একটা শান্তির ধর্ম। আমরা আমাদের ধর্ম আমরা পালন করব ইনশাল্লাহ। আমরা আমার আল্লাহকে ভালোবাসি, আমার প্রিয় নবীজি রওজা, আমার প্রিয় নবীজিকে ভালোবাসি। আমরা সেভাবেই, আমরা সেদিকে আমরা ইবাদত বন্দেগী করব। আমার আল্লাহর কাছে সকল চাওয়া পাওয়া সব কিছু আল্লাহর কাছেই যাব। আল্লাহ ফেরেশতার মাধ্যমে ইনশাল্লাহ সমাধান করবে। হ্যাপি নিউ ইয়ার দিয়েছে আপা। আচ্ছা ঠিক আছে, আপার মেয়ে হচ্ছে ডাক্তার, মেয়ে হচ্ছে 35-এর মতো বয়স, নামমাত্র একটা ডিভোর্স, উনি বাইরের ছেলে চায়, কারণ মেয়েটা খুব সুন্দর, ফ্যামিলি ভালো, ছবি টবি পাঠাইছে। ওকে আপা, ইনশাআল্লাহ আল্লাহর কাছে দোয়া চাই, সবাই দোয়া করবেন। আমি সবাইকে বলবো যে আপনারা সবাই সবার জন্য দোয়া করবেন, যাতে এই যে একটা প্যারাসানি মুক্ত কাজ যাতে হয়ে যায়, যাতে কারো কোনো প্যারাসানি না হয়, বেশি অর্থ খরচ না হয়, সেইভাবে জানি সহজ সরলভাবে শুভ কাজগুলি যখন হয়ে যাবে, তখন কিন্তু দেখবেন মানে একটা পরিবার যখন সৃষ্টি হয় তখন কিন্তু মানুষের ভিতর অপরাধ প্রবণতা কমে যায়, অপরাধী হয় না। একটা পরিবার শান্তিমতো গঠন করলে সেখানে সন্তান হবে, সেখান থেকে একটা সমাজ গড়বে, সমাজ থেকে দেশ ভালো থাকবে। আমি এটাই সবসময় মনে করি। আল্লাহ নামে কাজ শুরু করলাম, নিঃস্বার্থে আপনাদের মাঝে আসলাম। আল্লাহ যাতে সকল কাজের সফলতা দান করেন। আপনারা আসবেন ইনশাল্লাহ। আমি অফিসেই আছি, আমাদের কোনো ছুটির দিন নেই। ছুটি আসলে ছুটি আমি ইচ্ছে করি। আজকেও কয়েক জায়গা সকাল থেকে ইনভাইট ছিল, তো আমি বলছি যে আমি সবসময় রাত্রে 8টার পরে আমার একটু অন্যদিকে যদি একটু কোথাও অনুষ্ঠান থাকে যেতে, কিন্তু যেই সময়টা আমি ওখানে যে একটা হয়তো সময়, একটা সুন্দর সময় কাটালাম, কিন্তু সেই সুন্দর সময়টা আমার নিজের ভালো লাগলো। কিন্তু ওই সুন্দর সময়টা যদি আমি আমার এই প্রফেশনে থেকে ইমেল, হোয়াটসঅ্যাপ সবার কাছে পাঠাতে থাকি, একজনের যদি মিলে যায়, সেখানেও তো আল্লাহর সওয়াব লেখা থাকবে। তো এই জিনিসটা আমি খুঁজে খুঁজে সবসময় বের করি, কোনটা করলে আল্লাহ খুশি হবে, কোনটা করলে আল্লাহ গুনাহ দেবে। ও আমার বোন কান্তাপা, আসসালামু আলাইকুম। আমি কানাডাতে এসে খুব একাকিত্ব আছি, আমার বোনের জন্য একটা পাত্র দেন। বোনের বয়স 45, হাইট 5 ফিট 3, ও ব্যাংকে জব করে, একদম নিঃস্ব। আর আমি আপনার সাথে, কানাডা থেকে উনি ফোন করছে, আমি কানাডা থেকে আমি কাজ করতে চাচ্ছি, আমার এখানে অসংখ্য পাত্রী আছে, বেশ কয়েকটা পাত্রী পাঠাইছে। ওকে আপা, আমি তাহলে কানাডায় যদি আমার কোনো কেউ থাকেন, আপনার যোগাযোগ করলে আমি ওনার নাম্বারটা দিয়ে দিতে পারি, আমার হয়ে উনি কাজ করবে বলছে। আলহামদুলিল্লাহ। তো যাক, আবারও আসবো, আপনাদের দোয়া নিয়ে শেষ করলাম। আসসালামু আলাইকুম।